ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত শিলিগুড়ির মাটিগাড়া। বিজেপির বুথ সভাপতি ও তার পরিবারের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। জানা গিয়েছে, মাটিগাড়ার কলাই বক্তরি এলাকায় রবিবার সন্ধ্যায় একদল দুষ্কৃতী বিজেপির স্থানীয় বুথ সভাপতি নন্দকিশোর ঠাকুর সহ কয়েকজন বিজেপি কর্মকর্তার বাড়িতে হামলা চালায়, যার জেরে দুজন মহিলা সহ 6 জন গুরুতরভাবে জখম হন। নন্দকিশোর তাদের পরিবারের উপর হামলা চালানোর জন্য সরাসরি স্থানীয় তৃণমূল নেতা কৈলাস মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তুলে মাটিগাড়া থানায় এফআইআর করেছেন। ঘটনা জানার পরই বিজেপির তরফে মাটিগাড়া থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু হয়। এদিকে দিল্লি থেকে ঘটনা সম্পর্কে খোঁজ নেন দার্জিলিং কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা, যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দলের নেতৃত্ব। পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। আমাদের বুথ প্রেসিডেন্টের বাড়িতে গিয়ে রীতিমতন ধমকাধমকি করে। কেন? ভোটের দিন তারা বিজেপিতে ভোট করিয়েছে মানে ভোটের বুথ অফিস বসিয়েছে। পাশাপাশি জয় শ্রীরাম স্লোগান কেন দিয়েছে? জয় শ্রীরাম স্লোগান দিলে নাকি বাড়ির মহিলাদেরকে তারা রেপ করবে। যখন তারা এফআইআর করে সকালবেলা, তারপরে সারা দিন ধরে তাদের বাড়ির সামনে এই তৃণমূলের দুষ্কৃতী তারা পরিষ্কারভাবে ওখানে ধমকাধমকি করতে শুরু করে, পরিস্থিতি আরো গরম করে এবং শেষ পর্যায়ে এসে বুথ প্রেসিডেন্ট আমাদের তাকে মাথায় শট দিয়ে মারে, মাথা ফেটে যায়, রক্তাক্ত হয়। তার বাড়ির ছেলে সে যখন বাঁচাতে আসে তখন তার কপালে এমনভাবে শটের বাড়ি মারে যে কপাল পুরো চিড়ে যায়। এখানে 10টা সেলাই নিয়ে সে এখন হাসপাতালে ভর্তি, সিরিয়াস অবস্থা। এবং তার বাড়ির যে মহিলারা এবং পাড়ার যে স্থানীয় মহিলারা, সাধারণ মানুষ, বিজেপির কর্মীরা, তাদের 2 জন মহিলাকে হাতের মধ্যে এমনভাবে শট দিয়ে মারে যে হাতের শিরা ফেটে যায়। এবং আমাদের এক কার্যকর্তাকে পিঠের মধ্যে শটের বাড়ি মারে। আর আইসি সাহেব মাটিগাড়াতে এই যে নতুন একটা সিস্টেম এসছে, নতুন একটা টিম এসছে, এরা সম্পূর্ণ তৃণমূলের দালাল টিম। আইসি সাহেব সারাদিন এসি ঘরে বসে এসির হাওয়া খায়। খলাই বক্তরি অঞ্চলে মাটিগাড়া, এটা সম্পূর্ণভাবে একটা পাড়াগত গন্ডগোল। 2 পাড়াতে আমরা অনেক সময় বিভিন্ন ইস্যুতে আমরা গন্ডগোল দেখতে পাই, এরকমই একটা গন্ডগোল। এখন যেটা আমাদের এই রাজ্যে বিজেপি সাধারণভাবে করে থাকে, এই ধরনের পাড়াগত গন্ডগোলগুলোর মধ্যে তারা এসে এটার মধ্যে ইন্টারফেয়ার করে তারা এটাকে একটা রাজনৈতিক কালার দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং এটা আমাদের সারা রাজ্যব্যাপী বিজেপি সবসময়ই করে থাকে।